দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 276। মাতৃ সমীপে। জয়রামবাটিতে ডাকপিয়ন মানি অর্ডারের টাকা নিয়ে আসে। মা টিপসই দেন। একজন লিখে দেয়, শ্রী সারদা দেব্যার টিপসই। পিয়ন টাকা গুনে দিয়ে যায়। মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন। পিয়নকে প্রসাদ দেন, মিষ্ট কথা বলে বিদায় করেন। কেউ জানতে পারে না কত টাকা এসেছে, কে পাঠিয়েছে। পরে অবসরমতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান। সেবক কেউ উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনা বাছা করতে মা নিষেধ করে বলতেন, বাবা, টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায়। টাকা এমন জিনিস, দেখলে কাঠের পুতুলও হাঁ করে। স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন, এটা ঠাকুরের ভাবানুগ কিনা এই সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে। শ্রী শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ। মা কখনো বলেছেন, এ সবই ঠাকুরের কাজ। আবার কখনো বলেছেন, বাবা, তোমরা কাজ করে খাও, কাজ না করলে কে খেতে দেবে? রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে। ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে। তোমরা ওসব কথা শোনো না, কাজ করো, ভালো করে খাও দাও, ভগবানের ভজন করো। মা জপ ধ্যান করবার জন্য যেমন উৎসাহিত করতেন, তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধান করেও দিতেন। অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তাঁর সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার কষ্ট, অভাব অনটন ইত্যাদি মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল। বোধগয়া মঠের ঐশ্বর্য, সাধুদের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কেঁদে আকুল হয়েছিলেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তাঁর সন্তানদের জন্যে। তাই পূজনীয়া যোগেন মা একদিন আমাকে বলেছিলেন, যা কিছু দেখছ মঠ আশ্রমাদি সব ওঁরই মায়ের কৃপায়। যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি অর্থাৎ দেব বিগ্রহ, কেঁদে কেঁদে বলেছেন, ঠাকুর, আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক, শোকের সঞ্চার হয়। মা হাসেন উৎফুল্ল হৃদয়ে। তাঁর একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল। সংসারী ছেলেদের অর্থোপার্জন, বিবাহ ও গার্হস্থ্য জীবনযাপনে
নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে। মায়ের একটি সন্তান একবার লিখেছেন, তিনি বিয়ে না করে ত্যাগের পথেই জীবনযাপন করতে চান, কিন্তু পিতা এর ঘোর বিরোধী। নানা উপায়ে তাকে সংসারে টেনে ডুবাবার চেষ্টা করছেন। পুত্রের করুণ আরতি শুনে মায়ের হৃদয় গলে যায়। অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন, দেখো দেখো, বাপ হয়ে ছেলের মাথায় কুড়ুল মারতে চায়, ছেলের সর্বনাশ করতে চায়। ছেলে দুঃখে লিখেছে। মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন। তার কৃপায় ছেলের সকল বিপদ কেটে যায়। ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয়। তিনি ছেলের উপর প্রীত হয়ে তার ধর্মপথের সহায়ক হন। ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করে শেষ সময়ে আন্তরিক প্রীতি ও শুভাশীর্বাদ লাভ করেন। আর একবার এক বৃদ্ধ ব্রাহ্মণ মাকে লিখেছিলেন যে তার যে ছেলেটিকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন, তাকে বৃদ্ধ বয়সে রোজগার করে খাওয়াবে বলে ভরসা করেছিলেন, সে কিছুদিন আগে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ছেড়ে সাধু হবার জন্য এক আশ্রমে চলে গেছে। মা তার শোকে শয্যাশায়ী। তিনি বৃদ্ধ, নিরুপায়, চোখে অন্ধকার দেখছেন। চিঠিতে অতি করুণ ভাষায় তাদের দুঃখের কাহিনী নিবেদন করেছেন ও ছেলেকে ফিরে পাবার জন্য প্রার্থনা জানিয়েছেন। চিঠি শুনে মা খুবই আফসোস করলেন। বলতে লাগলেন, হায়, না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন। করবারই তো কথা। কত কষ্ট করে, কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন, এখন সে হঠাৎ পালিয়ে গেল। বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্ত্বনা দিয়ে জবাব লেখা হলো। মা জানালেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। ছেলে তাকে কিছুই জানায়নি। সে নিজের ইচ্ছাতেই সাধু হয়েছে। তিনি কি করবেন এ বিষয়ে তার কোনো হাত নেই। ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে বললেন, ভগবান অবশ্যই তাদের রক্ষা করবেন, তারা যেন দুশ্চিন্তা ত্যাগ করেন। পরে মা পত্রলেখককে প্রবন্ধকার স্বয়ং সম্বোধন করে বললেন, বাবা, এই বোকাগুলো কেন হঠাৎ এরকম করে আর বাপ মাকে কষ্ট দেয়, নিজেও কষ্ট ভোগ করে। কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত, কিছুকাল সাধু সঙ্গে বাস করতে হয়। দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায়। বুঝতে পারে ছেলের মতিগতি, তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না। মায়ের এই সন্তানটি যখন বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন বটে, তবে কিছুকাল বাপ মায়ের নিকটে থেকে ধীরে ধীরে তাদের মত করিয়ে সংসার ত্যাগ করেন এবং তাঁরা যতকাল জীবিত ছিলেন পরস্পর খোঁজখবর রাখা, দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহ প্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন। সংসার ত্যাগী সাধুদের প্রতি মায়ের স্বাভাবিক এক প্রীতি ছিল। মায়ের খুড়তুতো বোনের ছেলে বাঁকু বঙ্কিম অল্প বয়সে সাধু হয়ে গৃহত্যাগ করে। মা শুনে বললেন, সাধু হয়েছে, খুব ভালো কাজ করেছে। কি আছে এই হাড়মাসের খাঁচাটায়? এই তো দেখো না, বাতে ভোগে মরছি। এই দেহটাতে আছে কি? কিসের জন্য এত মায়া? দুদিন পরেই তো শেষ হয়ে যাবে। তখন পুড়ালে হবে দেড়শের ছাই। ওই দেড়শের ছাই বই তো নয়। বাঁকু সাধু হয়েছে, ভগবানের পথে গিয়েছে, বেশ করেছে, বেশ করেছে।
মায়ের সাধুপ্রীতি সম্বন্ধে আর একটা ঘটনা মনে পড়ছে। একদিন সন্ধ্যার পরে জনৈক সন্তান প্রবন্ধকার স্বয়ং মাকে চিঠি পড়ে শোনাচ্ছেন। মা পা মেলে মেঝেতে আসনের উপর বসেছেন, সামনে হারিকেন লণ্ঠন। ছেলেটি মায়ের পাশেই বসে মাথা নিচু করে চিঠি পড়ছেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল মস্ত বড় একটা তেঁতুল বিছা মায়ের দিকে এগিয়ে আসছে। দেখা মাত্রই সন্তানের মনে হলো মাকে কামড়াবে না তো। সঙ্গে সঙ্গে এক লাথি মেরে সেটাকে পিষে ফেললেন। তার লাঠি বা অন্য কিছু নেবার সময় ছিল না। মা মৃত জীবটির দিকে সকরুণ দৃষ্টিতে চেয়ে ধীরে ধীরে বললেন, সাধুর পায়ের আঘাতে প্রাণ গেল। এমনভাবে বললেন যেন তার আত্মার সদ্গতি হলো। মায়ের সন্ন্যাসী সন্তানগণ তাঁর ইচ্ছার তিলমাত্র বিরুদ্ধেও কখনো কিছু বলতেন না, তবে তাঁর পাদপদ্মে আকুল আবেদন ও প্রার্থনা জানাতেন। মাও তা পূর্ণ করতেন সময় বিশেষে। মায়ের ছেলেরা অবোধ, তাই তারা নিঃসংকোচে অন্তরের আকাঙ্ক্ষা ব্যক্ত করে ফেলেন। মা হাসেন, কখনো শোনেন কখনো শোনেন না, ভুলিয়ে অন্যমনস্ক করে দেন। পূজনীয় কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী। উদ্বোধনে বহুদিন মায়ের পদচ্ছায়ায় বাস করেছেন। একবার জয়রামবাটিতে মায়ের অসুখের পর মা সারতে না সারতেই তাকে কলকাতা যাবার জন্য বারবার বলতে লাগলেন। মা কিন্তু সে সকল কথায় কান দিলেন না। অপরের কাছে বললেন, ওরা হলো ন্যাংটা পোঁদা সন্ন্যাসী, উঠ বললে উঠল, বস বললে বসল, ভাবনা নাই চিন্তা নাই, কম্বল কাঁধে ফেলে চলল। আমার কি তা চলে? আমার কত দিক ভেবে কাজ করতে হয়, যাতে অপরের কোনো অসুবিধা না হয়। সামান্য ব্যাপার নিয়ে হইচই হট্টগোল সৃষ্টি করা আমাদের স্বভাব, এবং ফলে দুঃখ অশান্তিও ভোগ করি। মা সব ব্যাপারেই ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করে নীরবে সব সহ্য করার জন্য শিক্ষা দিতেন। তালবস্য মূর্ধন্যস্য দন্তেস্য, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না। মা সকলকেই শিক্ষা দিতেন, মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে, এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। শ্রী শ্রী মায়ের চরণপ্রান্তে যাদের কিছুদিনও বাস করবার সৌভাগ্য হয়েছে, তারা সকলেই হৃদয়ঙ্গম করেছেন যে মা তার সন্তানদের জীবন গঠনের জন্য চরিত্রবল, বৈরাগ্য, তিতিক্ষা, সংযম, ভগবত ভজন এবং সর্বাবস্থায় ঈশ্বরের দৃঢ় বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি ও নির্ভরতা শেখাতেন। তার নিজের যেমন তেমনি সন্তানগণের মধ্যেও ভাবুকতার আড়ম্বর কখনো দেখা যেত না। সকলেই ছিলেন সৌম্য, শান্ত, ধীর, স্থির। উপসংহার: আমরা নারায়ণ সেবার উদ্দেশ্যে আশ্রম বা প্রতিষ্ঠান গঠন করি, অনেক সাজ সরঞ্জাম জোগাড় করি, চারদিকে সাড়া পড়ে যায়, কিন্তু শ্রী শ্রী মায়ের জীবন এমনই ছিল যে তাকে একাধারে ভগবত উপাসনার স্থান, মন্দির, সুশিক্ষার প্রতিষ্ঠান, বিদ্যালয়, দীন আর্ত সেবার আশ্রম এবং নিরাশ্রয় রোগীর হাসপাতাল বলা চলে। স্বার্থৈক দৃষ্টি, পরস্পর দ্বন্দ্বপরায়ণ, দুঃখী
অশান্ত সন্তানগণকে সুখ শান্তির পথ পরস্পর মিলেমিশে থাকবার শিক্ষা দেওয়ার জন্যে জগৎজননীর দেহধারণ, কঠোর তপশ্চরণ এবং আত্মদান। লীলা সম্বরণের পূর্ব মুহূর্তে জনৈকা কন্যাকে লক্ষ্য করে তিনি তার শেষ উপদেশ উচ্চারণ করেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে দিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। জগৎজননীর এই উপদেশ শুধু সেই বিশেষ কন্যার উদ্দেশ্যেই বর্ষিত হয়নি, বর্ষিত হয়েছিল তাঁর জগৎ জোড়া অগণ্য সন্তান সন্ততির উদ্দেশ্যে জীবনের পরম পাথেয় হিসেবে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।